আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, ফটোলিফ এই অ্যাপটা কিন্তু আপনারা অনেকেই চিনেন, কারণ এই অ্যাপটা নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও বানিয়েছি এবং এই অ্যাপটা কিন্তু অনেক ভালো একটা এডিটিং অ্যাপস, ফটো এডিটিং করার জন্য, এআই দিয়ে ফটো এডিটিং করার জন্য। কারণ এই অ্যাপসে অনেক এআই টুলস আছে, কিন্তু কিছুদিন যাবত কিন্তু এই অ্যাপটার এআই টুলসটা কাজ করতেছে না। মানে এই দেখেন এরকম কিন্তু সমস্যা দেখা দিচ্ছে, এরকম প্রবলেমগুলো দেখা দিচ্ছে। তো তাই এইটার থেকেও যে আসলে একটা বাফের উপরে যেরকম বাফ আছে, এরকম এই অ্যাপটার কিন্তু একটা বাফ আছে। যেমন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দিয়ে এডিট করে দেখাবো, এবং এইটার মতো থেকে এটা থেকেও কিন্তু আরও হাই প্রফেশনালি আপনারা এডিটিং করতে পারবেন সেই অ্যাপটা দিয়ে। তো অবশ্যই সেই অ্যাপ দিয়ে কীভাবে এডিটিং করবেন এবং সেই অ্যাপটির নাম কি সেটা অবশ্যই দেখতে হলে আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা এডিটিং করবো এই লাইট্রিক্স অ্যাপটা দিয়ে। তো এটা দিয়ে কিন্তু আপনারা সেমভাবে ফটোলিপ দিয়ে যেভাবে আমরা এডিটিং করতাম, এটা দিয়েও কিন্তু আপনারা সেমভাবে করতে পারবেন। তো আপনারা ফার্স্টে এই যে লাইট্রিক্স অ্যাপটা আছে, এই লাইট্রিক্স এআই ফটো এডিটর রিটাচ আপনারা প্লে স্টোরে গিয়ে এটা সার্চ করলে পেয়ে যাবেন। তো ফার্স্টে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হওয়ার পর আপনারা এখানে এটাকে ওপেন করে নেবেন। তো ওপেন করলে আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো আপনারা নিচে যেখানে অ্যারো আছে, এই অ্যারোতে আপনারা ক্লিক করে এখানে সামনের দিকে আগাতে থাকবেন। তারপর এখানে লেটস গোতে ক্লিক করে দিবেন। তো দেখেন এখন আমাদের এই অ্যাপসটার কিন্তু মেইন ফেসটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আর দেখেন এখানে কিন্তু অনেক টুলস আছে, যেগুলো দিয়ে আপনারা কিন্তু সেম ফটোলিফের মতো কিন্তু আপনারা এখানে এডিটিং করতে পারবেন। দেখেন এখানে অনেক টুলস আছে, এআই টুলস আলাদা করে এআই টুলস আছে, ডিজাইন টুলস আছে, স্টোর টুলস আছে। তো আমরা এখন যেহেতু আমরা আমাদের ফটো এডিট করবো, এই ফটোলিপ দিয়ে যেভাবে করতাম, তো সেম এখানেও কিন্তু অপশনগুলো আছে। তো আমরা এগুলো করার জন্য আমরা এখানে দেখেন ক্রিয়েট উইথে এইখানে দেখেন। তো আমরা এখানে এদিকে আসবো, এদিকে আসার পর এখানে দেখেন এআই পার্সন শ্যুট নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিব। তো এখানে আমরা নেটওয়ার্ক একটু স্লোর, কারণ কিন্তু এরকম হচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন অন রাখবেন, ওয়াইফাই অথবা ডাটা। তো অন রাখলে কিন্তু এগুলো সুন্দরভাবে আসবে, কিন্তু আমার একটু নেট স্লো, তাই আসতে একটু কষ্ট হচ্ছে। তো আমরা এখন এখানে এআই পার্সন শ্যুট এখানে ক্লিক করে দেবো। ক্লিক করলে আমাদেরকে এখানে ফার্স্টে অ্যালাউ দিতে হবে। তো এখানে অ্যালাউ দিব। তো অ্যালাউ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের গ্যালারির যে ফটোগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো হয়ে যাবে। তো আমরা আমাদের একটি ফটো সিলেক্ট করে দেবো, যেটা আমরা এডিটিং করব। তো সেই ফটোটা আমরা সিলেক্ট করে দিলাম এখানে। তো সিলেক্ট করে দেখেন এখানে কিন্তু একটু লোডিং নিয়ে আমাদের ফটোটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। দেখেন তো দেখেন কিছু ওপেন হয়ে যাবে ওই গেছে। তো তারপর এখানে কংগ্রেচুলেশন জানিয়েছে এবং আমাদের এখানে 1 জেনারেশন 1 ক্রেডিট দিয়েছে। তো আমরা এখানে গটিট যে গটিট আছে এখানে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করলে এখানে আমরা এটাকে আবার এখানে ক্রসে ক্লিক করে দেবো। তো এখন দেখেন এখানে কিন্তু কি সুন্দরভাবে আমাদের নিচের মধ্যে সব কিছু আছে। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড, আউটফিট, ফেস, হেয়ার, তারপরে এখানে অনেক ব্যাকগ্রাউন্ড, আউটফিট হচ্ছে আপনি আউটফিট আপনার যে জামা কাপড় আছে এগুলো কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে দেখেন আউটফিট, ফেস, আপনি চাইলে আপনার ফেসও কিন্তু সোয়াপ করতে পারবেন, যেমন যে কোনো খেলোয়াড়ের সাথে এরকম বড় সেলিব্রিটিদের কিন্তু এখানে অনেক কিছুই আছে। তারপর হেয়ার, আপনি চাইলে এখানে কিন্তু হেয়ার স্টাইলটাও কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন। তো দেখেন আমরা এখন ফার্স্টে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো যার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম। তো আমরা এখন এখানে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব। তো আমরা এখানে এগুলোর মধ্যে একটা দিব। তো এটা দিয়ে আমরা এখানে এটা দিব, এই লেগ সাইড যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করলে এখন দেখেন এখানে প্রসেসিং হচ্ছে। তো কিছুক্ষণের ভিতরে দেখবেন এখানে প্রসেসিংটা শেষ হয়ে যাবে। তো আপনারা অবশ্যই কিছুক্ষণ ওয়েট করবেন। তো দেখেন আমাদের কিন্তু প্রসেসিংটা শেষ। এখন আমরা এখানে দেখেন ক্লিক করলে এখন আমাদের ফটোটা এখানে চলে আসবে। দেখেন এখানে একটু লোড নিচ্ছে। তো দেখেন লোডিং শেষ হওয়ার পর আমাদের কী সুন্দর একটা আউটফিট দিয়ে দিচ্ছে তারা, কী সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়েছে। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনাদের ফটোর সাথে যেটা অ্যাডজাস্ট হবে আপনারা সেটা সিলেক্ট করে দেবেন। তারপর সেটাকে আপনারা একটু লোডিং নিয়ে তারপর দেখবেন এটা হয়ে গেছে। তারপর এখানে দেখেন এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু নিয়েছি। দেখেন কী সুন্দরভাবে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট হয়ে গেছে, কোনো প্রকার বোঝা যাচ্ছে না যে এটা রিমুভ করা হয়েছে ব্যাকগ্রাউন্ড। তো আপনারা আপনার ছবির সাথে যেটা মিলবে অবশ্যই সেটা দিবেন। তারপর দেখেন এখানে কিন্তু আউটফিটে একটা অপশন আছে। তো আমরা এখানে এই আউটফিটে ক্লিক করে দেবো। তো ক্লিক করলে এখন আমরা এখানে চাইলে দেখেন এখানে আপনারা জ্যাকেট, আপনারা অনেক কিছু কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তারপর ওয়েডিংয়ের টাইপের জামা কাপড় আছে, অনেক রকম এখানে অপশনগুলো আছে। আপনাদের যেটা দরকার হবে আপনারা সেটা সিলেক্ট করবেন। তো দেখেন আমরা এখন এখানে এই জ্যাকেটটা আমাদের গায়ে দিয়ে দেবো। তো আমরা এই জ্যাকেটে ক্লিক করে দিলাম। তো দেখেন আমাদের রেজাল্টটা কিন্তু অলরেডি চলে এসেছে। কী সুন্দর দেখেন আমার এই শার্টের মধ্যে কিন্তু তারা আমাদের একটা এই জ্যাকেট অ্যাডজাস্ট করে দিয়েছে। তো দেখেন এখানে আরও 2টি অপশন আছে। তো 2টি অপশনের মধ্যে এখানে দেখেন একটি হচ্ছে ফেস আর একটি হচ্ছে এখানে হেয়ার। তো আমরা চাইলে এখানে হেয়ারের কালার চেঞ্জ করতে পারবো। তো দেখেন অনেক কালার আছে। তারপর এখানে যে ফেস আছে এই ফেসে ক্লিক করে আমরা আমাদের ফেস এখানে দেখেন মেল ফিমেল 2টি আছে। তো আমাদের যেটা ভালো লাগবে সেটাতে আমরা আমাদের ফেসটা কনভার্ট করে নিতে পারবো। তো আপনারা যখন দেখবেন আপনার ফটোটা এডিটিং হয়ে গেছে, তো তখন আপনার
আপনারা এই ফটোটি সেভ করার জন্য উপরে যে সেভ আইকন আছে এই সেভ আইকন অথবা আগে এখানে রাইটে ক্লিক করে দিতে পারেন। তো তারপর এখানে আপনার উপরে যে সেভ আছে এই সেভ আইকনে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করলে এখন দেখেন এখানে আর দুটি অপশন চলে এসেছে। এখানে দেখেন জিপিএস, পিএনজি, রেজলিউশন। তো আমরা এখানে এগুলো ঠিক রেখে এখানে যে সেভ আছে এই সেভ একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেখেন আমাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে।